বিষ্ণুপ্রিয়া নয়নের জলে কাঁদে আর বলে, বধূ তোমার চরণে আমি কি এমন অপরাধ করলাম, কি এমন করলাম যে আমি একটু তোমাকে দেখব সেটাও আমার অনুমতি নেই। সমস্ত চলেছে নবদ্বীপবাসী নিমাইকে দর্শন করতে, আর বিষ্ণুপ্রিয়াকে বলে যায়, এই প্রিয়া, তোর মতো ভাগ্যহীনা আছে কয়জনা। নিমাই সবাইকে দেখতে চাইলো, তোকে দেখবে না, তোর মতো ভাগ্যহীনা আছে কয়জনা। বিষ্ণুপ্রিয়া বলে, ওগো তোমরা যাকে দেখতে যাচ্ছ সে তোমাদের কেউ নয়, যাকে দেখবার জন্য হাজার হাজার মানুষ চলেছে সে তো আমার মানুষ গো, সে তো তোমাদের মানুষ নয়। বিষ্ণুপ্রিয়া নয়নের জলে কাঁদছে, আর তার প্রাণ বধূকে বলছে কি জানো, চোখের দেখা হবে না, দেখা হবে মনে মনে, চোখের দেখা হবে না, দেখা মনে মনে, চোখের দেখা হবে না, দেখা হবে মনে মনে, চোখের দেখা হবে না, দেখা হবে মনে মনে, চোখে দেখা হবে না। নিশিত শয়নে এসো রবই আমি জাগরণে, নিশিত শয়নে এসো রব আমি জাগরণে, সব ফেলে চলে গেছো তুমি, সবে ফেলে চলে গেছো তুমি, দেখা হবে মনে মনে, চোখের দেখা হবে না, দেখা হবে মনে মনে, চোখের দেখা হবে না। এমন সময় গভীর রাত্রে দরজায় টকা মারছে মা। প্রিয়া, প্রিয়া, ও প্রিয়া, প্রিয়া, কে কে? আমি তোমার গৌর হরি হরি। এসেছো কেন? এসেছো কেন? অনুমতি নিতে।
বদনটা ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। প্রিয়া, তুমি আমার দিকে তাকাবে না? না, তাকাবে না, না তাকাবে না, না। কেন? আমি যদি তোমার দিকে তাকাই, তোমার সন্ন্যাসে যদি কোনো বিপদ ঘটে, তাই আমি তোমার সন্ন্যাসে বিপদ না ঘটে সেই জন্য তাকাবো না। একবার তাকাও না। প্রভু, তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করব। কি কথা প্রিয়া? যারা ভগবানকে ডাকে তাদের কেন এত কষ্ট? যারা ভগবানকে ডাকে তাদের এত কাঁদতে হয় কেন? যারা ভগবানকে ডাকে তাদের কেন ঘর পুড়ে যায়? কারণ মা, ভগবানকে যারা বেশি ভালোবাসে তাদেরকে ভগবান বেশি কষ্ট দেয়। ভগবান তো নিজে মুখে বলেছে যে যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। তিনি আরো বললেন, তবু যদি সে ছাড়ে না আমার পাশ, তখন আমি হই তার দাসের দাস। হরি বল। এমন তো হয়েছিল বাবা। ভগবানকে যারা বেশি বেশি ডাকে তাদের কাঁদতে হয়। তার প্রমাণ বাবা আমরা অনেকেই জানি, যার নাম ছিল পদকর্তা জয়দেব। জয়দেবের কথা আমরা সকলেই জানি, কারণ জয়দেব প্রত্যেক দিন ভিক্ষা করত। আর ভিক্ষা করে এনে যে চাল পয়সাগুলো পেত সেইগুলো রন্ধন করে ভগবানকে সেবা দিয়ে তারপর জয়দেব সেবা করত। তো একদিন ভিক্ষায় বেরিয়েছে, হঠাৎ একটা জয়দেবের কর্ণকুটির ছিল, দাউ দাউ করে জ্বলছে। এবার গ্রামের মানুষ কি করবে বাবা? জয়দেবের যে ডিশ বাটিগুলো ছিল, কাঁথা কম্বলগুলো ছিল, সেই কুঁড়েটাতে জল ঢেলে সেইগুলো বার করেছে। আর এমন সময় জয়দেব ভিক্ষা থেকে ফিরে এসেছে। বলে, কি রে, কি হয়েছে? বলে, প্রভু আপনার ঘরটা জ্বলছিল, সেই জন্য আমরা জল ঢেলে এগুলো বার করেছি। বলে, তোরা কি আগুনটা লাগিয়েছিস? বলে, না প্রভু, আমরা আগুন লাগাইনি। বলে, তাহলে তোরা চলে যা। এই বলে মা তারা চলে গেল। আর জয়দেব কি করলো? সেই কাঁথা কম্বল ডিশ বাটিগুলো নিয়ে একেবারে আগুনের মধ্যে ফেলে আর মাঠের মাঝখানে গিয়ে ভগবানের নাম শুরু করেছে। ভগবানের নাম শুরু করেছে। কি বলছে জানো? কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব। এত সুন্দর সাউন্ড, সুন্দর সুন্দর সুন্দর। দাদার শাওনে সারাদিন রাত গান করলেও কষ্ট হবে না। দাদার জন্য বলবো, দাদার যেন শাওন এইভাবেই চলে, এইভাবেই যেন আগিয়ে যায়। তাই ভগবানের কাছে প্রার্থনা করব, দাদার জন্য, সবাই শাওনের জন্য বলবো, দাদার জন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব, সুধা মাখা এই নাম, মধু মাখা এই নাম। সবাই কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব, সুধা মাখা এই নাম, বলো না মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব, সুধা মাখা নাম, বলো না কৃষ্ণ না, বলো না। কৃষ্ণকে
জপিলে জ্বালা যাবে দূরে, এই নাম জপিলে জ্বালা যাবে দূরে, এই নাম জপিলে জ্বালা যাবে দূরে, এই নাম জপিলে জ্বালা যাবে দূরে। শীতল হবে প্রাণ হরি নাম মধু মাখা এই নাম। কৃষ্ণ মাধব সুধা মাতা এই নাম, হরি নাম মধু মাতা এই নাম। জপরে যা পরে জপরে এই নাম, জপরে 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 রসনায়, জপরে যা পরে জপরে রসনা, জপরে 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 রসনায় সুধা মাতা এই নাম, হরি নাম মধু মাতা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাতা এই নাম, হরি নাম মধু মাতা এই নাম। কৃষ্ণ কেশব নিতাই গৌর হরি সুধা মাতা এই নাম, হরি নাম মধু মাতা এই নাম। মাঠের মাঝখানে হরি নাম করছে, ভগবান বলে আমার ভক্ত